सर जी सभी थोड़ा ध्यान दीजिए। हमारा बोट का सुहाना सफर शुरू करने से पहले सभी बोलिए जय जगन्नाथ। जय जगन्नाथ। चलिए अभी डॉल्फिन का अभियान में তো আমাদের সেকেন্ড কোচ বলতে এই গাড়ির মধ্যে আমরা আজকে উঠবো। ও দেখো দুটো তিনটে একসাথে আছে। দুপুরে এসে এখানে খাবো, তার জন্য খাবার অর্ডার করে যেতে হবে এখানে। साथ में ले जाएंगे लेकिन हाँ। भगवान का फोटो लेके चलेंगे। जिसका नाम पुकारेंगे, जिस बोट में बैठने के लिए बोलेंगे उस बोट में आपको जाकर बैठना है। এতে কিন্তু দারুণ রেকমেন্ড করছি আপনাদেরকে। এখানে নৌকা বন্ধ করে দিয়েছে ডলফিন দেখতে পাওয়ার জন্য। আর দিনের বেলা এরকম সময় টুরিস্ট আসে আবার কিন্তু রিটার্ন চলে যায়। দারুণ সুন্দর একটা বোট রাইড করছি আমরা চিল্কাতে এসে। জোর লাগা কে হাইসা ম্যাগি नींबू पानी पाई जाए আচ্ছা আর কি পাওয়া যায়? और चिल्ली वाला बियर भी पाई जाए। চলো চলো। ঘড়িতে সময় এখন 5:54 বাজে। আমাদের 6:15 রিপোর্টিং টাইম রয়েছে পান্থনিবাসে। টোটো পেয়ে গেছি। টোটোর ভাড়া 200 টাকা বলছিল, বার্গেন করে 150 টাকা এসে ঠিক হয়েছে। তো তিনজন যাচ্ছি 150 টাকায়। পুরীর বাঙালি বাজারের কাছে আমাদের হোটেল থেকে পান্থনিবাসের দূরত্ব 2.5 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই 15 মিনিট মতো। আগের দিন হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমরা পুরী এসে পৌঁছেছিলাম, তার ভিডিও আগের পর্বে শেয়ার করেছি। উপরে আই বাটনের লিংক দিয়ে দিলাম, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা বেরিয়ে পড়েছি ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা অফিসিয়াল ট্যুরে। গন্তব্য চিল্কা লেক, এশিয়ার সবচেয়ে বড় লেগুন। পুরী থেকে শুরু হওয়া এই ট্যুরে আজ আমরা পুরীর পান্থনিবাস থেকে 50 কিলোমিটার দূরে চিল্কা লেকে পৌঁছে বোটিং করব, ডলফিন দেখব, ঘুরে আসবো এক ভার্জিন আইল্যান্ডে। পাশাপাশি ঘুরে দেখব সাট্টাপাড়া গ্রামের সুন্দর পরিবেশ। এই ট্যুর কেমন হয়, খরচ কত, কি কভার করে, কিভাবে বুকিং করতে হয় আর আসল অভিজ্ঞতাটা কেমন, সব কিছুই জানাবো এই ভিডিওতে। পৌঁছে গেছি ওটিডিসি পান্থনিবাস পুরীতে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো এরিয়া জুড়ে পান্থনিবাস। আর দেখুন কত ট্যুরিস্ট। ঘড়িতে সময় হচ্ছে এখন 6:15 বাজে। 6:30 को गाड़ी निकलेगा। 6:30 को निकलेगा। 6:30 গাড়ি ছাড়বে। এসে আমাদের গাইড দাদারা আসছে। আজকের এই চিল্কা ট্যুরে পান্থনিবাস থেকে 2টো গাড়ি ছাড়বে। ট্যুরিস্টের সংখ্যা প্রায় 70 জন। যারা অনলাইন ওয়েবসাইট থেকে বুক করেছেন তাদের জন্য আছে এই বাস মানে ফার্স্ট কোচ। যারা পুরীতে এসে ওটিডিসির কাউন্টার থেকে বুক করেছেন বা ফোন করে বুক করেছেন তাদের জন্য রয়েছে এই ট্রাভেলার মানে সেকেন্ড কোচ। এটা কি মেরা পহলা वाला साइदुल नाम से 1 नंबर का 1 2 3 सीट ठीक है 1 2 3 ठीक है। আপনারা অনলাইন বুক করুন আর এখানে এসে বুক করুন। এখানে এসে টিকিট দেখালে সিট নাম্বার তো আপনার বুকিং করার সময় রিসিপ্টের মধ্যেই লিখে দেবে, উঠে পড়বেন। তো আমাদের সেকেন্ড কোচ বলতে এই গাড়ির মধ্যে আমরা আজকে উঠবো। ঘড়িতে সময় এখন 6:22 বাজে। 6:30 গাড়ি ছেড়ে দেবে। 5 মিনিট সময় পেয়েছি, তাই এই পান্থনিবাসের এখানে এসে একদম কোন একটা চায়ের দোকান, সুন্দর চা, র চা, বিস্কিট খেলাম। চলো তাহলে উঠে পড়ি। আমাদের এই গাড়িটা দিয়েছে ট্রাভেলার। দেখুন মোটামুটি এত প্যাসেঞ্জার ভরে গেছে। আমার তো ফার্স্ট টাইম জার্নি, প্রথম একটা ওটিডিসির সাথে ট্রিপ করছি চিল্কা। তো সেটাতে দেখলাম যে প্রথমে শুরুতে বললেন একজন গাইড দাদা ছিলেন, উনি যাবেন। কিন্তু এখন তো কোনো গাইড দাদাই নেই। এই দেখুন ড্রাইভার অনলি রয়েছে। আর এখানে গাইড দাদার যে সিট এটা উল্টে রাখা রয়েছে। আচ্ছা যাই হোক, একটু বুকিংয়ের ব্যাপারটা আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে আপনারা অনলাইন ওটিডিসি সাইট রয়েছে, সেখান থেকে বুক করতে পারেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, বুকিংয়ের লিঙ্ক। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি ওখান থেকে বুকিং করার সময় ওয়েবসাইট খুলছিল না। আমি তো জাস্ট 2 দিন আগে বুক করেছি। সে কারণে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করেছিলাম। 2টো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। সেকেন্ড কন্ট্যাক্ট নাম্বারটাতে ফোন করে আমি ফোনে পেয়েছিলাম, ওই নাম্বারেই বুকিং করেছি। বুকিং করাতে আমাদের এই সেকেন্ড কোচ এই গাড়িটাই দিয়েছে। গতকাল রাত্রেবেলা জিজ্ঞেস করেছিলাম, বললো যে ফোন নাম্বারে ফোন করে বুকিং করা যায় না। গতকাল রাত্রে আমরা একবার পুরীর স্বর্গদ্বারের কাছে ওটিডিসির যে কাউন্টার রয়েছে সেখানে কথা বলতে গিয়েছিলাম। একটু আপনাদের লোকেশনটা শেয়ার করে দিই। আর বেস্ট লোকেশন যদি আপনাদেরকে বলি আপনাদের চেনার জন্য, দেখুন পরিষ্কার বোর্ড দেওয়া রয়েছে এই বুকিং কাউন্টারের পাশে, মাহোধাই প্যালেস। এই মাহোধাই প্যালেস হচ্ছে এই প্যালেসটা, যার এটা হচ্ছে মেন গেট। এই হচ্ছে মেন বুকিং কাউন্টার। এই রাস্তার একদম পাড়েই রয়েছে দেখুন
এই ভিতরে ঢুকে আপনারা কথা বলবেন, কথা বললেই পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদের ওদের। দাদা কতক্ষণ খোলা থাকে আপনাদের অফিস? সকালে কটা থেকে? রাত 9টা পর্যন্ত। আর অনলাইন বুকিং তো ফোনের মাধ্যমে? ফোন নাম্বার কোনটা একটুখানি বলে দিন তো দাদা। অনলাইন বুক পরিষেবা। আচ্ছা আচ্ছা। আর এমনি ফোন নাম্বারে কল করলে? কল করলে বুকিং হবে, এখানে এসে বুকিং করতে হবে। টোটাল 4টে ট্যুর রয়েছে। মেনলি কালকে যেটা আমরা যাব সেটা হচ্ছে এই ট্রিপ টু সাতাপাদা অন চিল্কা লেক, এই 680 টাকা পার হেড। তো এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার এবং এই যে bookodisha.com এই ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আপনারা অনলাইনে বুক করতে পারবেন। চেষ্টা করবেন যে অনলাইন বুকিং করতে ওয়েবসাইট থেকে, তাহলে ওই ফার্স্ট কোচটা পাবেন আপনারা। চিল্কা ট্যুরের এখন আমাদের প্রথম গন্তব্য আলারনাথ টেম্পল। আর যেটা শুনলাম যে যখন বোটিং করবো আমরা, তখন আমাদের আরেকটা গাড়ি যে রয়েছে বড় গাড়ি, ফার্স্ট কোচ বলছেন ওনারা, ওই ফার্স্ট কোচের যে গাইড রয়েছে ওই গাইডই আমাদেরকে গাইড করে দেবে। 25 मिनट टाइम लगेगा, इसके बाद 7:50 में गाड़ी छूटेगी। ঘড়িতে সময় দেখুন 7:24 বাজে, আর 7:50 আবার গাড়ি ছাড়বে এখান থেকে। মাথা নিচু করে নামতে হবে। আলারনাথ মন্দির এসে গেছে, চলো। ঠিক এই জায়গাটা আমাদের গাড়ি পার্কিং করলো, আমরা এদিকে হেঁটে যাব। 5 মিনিট হেঁটে যেতে হবে আমাদেরকে। मेरा बॉस मोबाइल फोन सब साथ में ले सकते हैं ना? ठीक है। कितना करके टिकट है? जूता अच्छा 3 30 रुपीस। मोबाइल साथ में ले जाएंगे, लेकिन हाँ। भगवान का फोटो नहीं खींचेंगे। জুতো খুলে নিয়েছি, চলো। 10 টাকা করে পার হেড টিকিট রয়েছে। মোবাইল পার্স সব সঙ্গে নিয়ে যাওয়া যাচ্ছে। এই যে টেম্পলের গেট। পুরী থেকে কিছুটা দূরে ব্রহ্মগিরি এলাকায় অবস্থিত এই মন্দিরটি ভগবান বিষ্ণুর একটি রূপ আলারনাথ দেবকে উৎসর্গ করে তৈরি। বিশেষ করে রথযাত্রার সময় যখন জগন্নাথ মন্দির বন্ধ থাকে, তখন অসংখ্য ভক্ত এই মন্দিরে এসে দর্শন করেন। তখনকার রাজা যিনি ছিলেন, সেই রাজাই প্রথম এই মন্দির প্রতিষ্ঠাতা করেন। তখন থেকে এখনো পর্যন্ত এখানে নারায়ণ পূজিত হচ্ছে। 7:56 বাজে ঘড়িতে সময়। আবার আমাদের গাড়ি ছেড়ে দিল এই আলারনাথ টেম্পল থেকে। তো বন্ধুরা, আলারনাথ মন্দির দেখে কিছুটা এগিয়ে আসলাম। জাস্ট আমরা 3-4 কিলোমিটারের মধ্যেই এই জায়গায় এসে দাঁড়িয়েছি। জায়গাটার নাম হচ্ছে হান্ডিয়ালি। উড়িষ্যার ব্রহ্মগিরি ডিস্ট্রিক্টে থাকবো আমরা। চিল্কাও সেই ব্রহ্মগিরিতেই পড়ে। এখানে একটা রয়েছে ধাবা। এই তো এখানে গোল গোল ভাষায় লেখা থাকে, বুঝতে পারি না আমি কিছু। এখানেই আমাদের ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছে। কি আছে দেখি, মিষ্টি। ও হো হো, ঢুকেই একটা ছানা পোড়ার বড়, এই দেখুন ছানা পোড়া। এই হচ্ছে মজা। আর কত মিষ্টি রয়েছে এখানে। भैया क्या है खाने में? डोसा है, समोसा है, सांभर बड़ा, दही बड़ा। डोसा मसला डोसा का 90 টাকা দাম, আর ইডলি সাম্বার ইডলি হচ্ছে 70 টাকা। এসে গেছে ধোসা। এই যে কি সাইজ, একবার দেখুন ধোসার খালি। ধোসার দাম 90 টাকা। ও হো 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 হো, দারুণ। এই মশলাটা কিন্তু দারুণ বানিয়েছে দেখুন। বিট গাজর মেশানো আছে, আর এখানে দিয়েছে চাটনি, এই সাম্বার, আর সঙ্গে একটা ঘুগনি দিয়েছে আবার। খেতে কিন্তু দারুণ, রেকমেন্ড করছি আপনাদেরকে। এখানে যদি ট্যুরটা করেন, এখানে দাঁড়ালে ধোসা একটা খেয়ে দেখবেন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা ব্যাপার বলে দিই, যদি আপনাদের সকালে ওয়াশরুম যাওয়ার থাকে তাহলে কিন্তু এখানে ওয়াশরুম রয়েছে, আপনারা ওয়াশরুম ইউজ করতে পারেন। উঠে পড়বো এবার আমরা গাড়িতে। এবার ডিরেক্ট এখান থেকে চিল্কা। এই গাড়ি আমাদের আবারও একটা হোটেলের সামনে দাঁড়িয়েছে, হোটেল বর্ষা রানী। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে দুপুরবেলা যখন ঘুরে আসবো আমরা চিল্কা লেক, তারপরে দুপুরে এসে এখানে খাবো। তার জন্য খাওয়ার অর্ডার করে যেতে হবে এখানে। এখানে কী খাবার দাবার রয়েছে সবাই মেনু কার্ড দেখছে। রুই থালি 190 টাকা, পার্সেল থালি 250 টাকা, এগ থালি আছে 180 টাকা। এখানে অর্ডার করলাম এগ থালি। আর এখানেও কিন্তু ওয়াশরুম রয়েছে। একটা কথা কি, যে এখানে আপনারা এসে লাস্ট মানে উইদাউট পে ওয়াশরুম ইউজ করতে পারছেন। এরপরে যেখানে আপনারা ওয়াশরুম ইউজ করবেন চিল্কাতে গিয়ে, প্রত্যেকটা জায়গাতেই পে অ্যান্ড ইউজ টয়লেট পাবেন। 20 টাকা 1 প্লেট তরমুজ, কতটা দেয় দেখি। আর এখানে পাওয়া যাচ্ছে তার পাশাপাশি দেখুন অর্গ্যানিক টমেটো, বেগুন, এগুলো বিক্রি করছে 30 টাকা কিলো। চলো চলো তরমুজই খাই গাড়ির মধ্যে বসে। চলুন, গাড়ি ছেড়ে দেবে। ये देखिए बाएं तरफ ये रीठा का पेड़ है। रीठा रीठा रीठा। ये काजू देखिए, ये काजू बाएं तरफ काजू है। काजू काठा आम। আমরা কিন্তু এখন চিল্কা
চিল্কা হ্রদের মধ্যে থেকেই যাচ্ছে, একটা ব্রিজ ক্রস করলাম যেখানে ভাটার জন্য জল এখন কম রয়েছে, ফেরার সময় ওখানে জল পাবো আমরা। প্রবেশ করে গেছি, দুপাশে প্রচুর গাছ রয়েছে, বেশি কাজু গাছ, রিঠা গাছ দেখালো, রিঠা ফল, আর আম গাছ, কাঁঠাল গাছ তো রয়েছে। আমাদের গাড়ি এই চিল্কার একদম সামনে এসে দাঁড়িয়ে গেছে, এখানে একটা পার্কিং প্লট রয়েছে। এই যে আমাদের ট্রাভেলার দাঁড়িয়েছে, তার কারণ হচ্ছে এরপরে আমাদের কোচ 1-এর যে বাস ছিল একদম ওটিডিসি পান্থনিবাস থেকে যেটা ছেড়েছিল, ওটা এখনো পিছনে আছে, ওটা আসবে। একসঙ্গে যত ট্যুরিস্ট রয়েছে দুটো গাড়ির একজন গাইড যে বাসে করে আসছেন, তো উনি অ্যাজ এ গাইড আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, এই সাত্তাপাড়া চিল্কা এই ট্রিপে কিন্তু টোটাল প্যাকেজ হচ্ছে 680 টাকা, তার মধ্যে গাড়ি এবং বোটিং কস্ট ইনক্লুডিং রয়েছে। কস্ট আপনাদের কী লাগছে, বাকি যা খাওয়া দাওয়া করছেন সব কিছু আপনারা নিজেদের খরচায় করছেন। আর তার সঙ্গে এই বোটিংয়ের শুরুতে 5 টাকা লাগবে টিকিট করতে একখানা বোটিংয়ের জায়গায়, আর হচ্ছে 20 টাকা লাগবে একটা মিউজিয়াম আছে এখানে, সেই মিউজিয়ামটা যদি ভিজিট করেন আপনারা তার জন্য নেবে 20 টাকা, মানে টোটাল 20 আর 5 25 টাকা এক্সট্রা। এই নীল বাসটাই কিন্তু পান্থনিবাস থেকে ছেড়েছিল। তো বাস এসে গেছে, আমরা এবার বেরিয়ে পড়বো একসাথে 25 করকে না। তার মানে এই হচ্ছে আমাদের গাইড দাদা। হ্যাঁ, তো এই বাসে ছিলেন, একসঙ্গে যাব আমরা এবার চিল্কাতে বোটিং করতে। 25 টাকা করে দিলাম এখানে আমরা। যদি আপনারা প্রাইভেটে আসেন গাড়ি করে, গাড়ি বুক করে পুরী থেকে আসছেন, এসে কিন্তু এখানে আপনারা দেখুন ডলফিন মোটর বোট অ্যাসোসিয়েশন, এখানে একটা বুকিং কাউন্টার রয়েছে। এরকম বেশ কিছু বুকিং কাউন্টার রয়েছে এখানে, যেখানে আপনারা এসে বোট বুকিং করে ঘুরতে পারবেন। এই দেখুন ঢুকে গিয়ে এখান থেকে গেট রয়েছে, দেখি গাইড কার সঙ্গে থাকে। এতগুলোর সঙ্গে একটা তো এতজন থাকতে পারবে না একটা বোটে। চারিদিক, ডান দিক, বাঁ দিক, সোজা যে কোনো দিকে তাকান, চারিদিকে কিন্তু জল আর জল। আর এখানে কত বোট দেখুন। जिसका नाम पुकारेंगे, जिस बोट में बैठने के लिए बोलेंगे, उस बोट में आपको जाकर बैठना है। आइए गिरीश जी, आइए। এত লোকজনকে দুটো বোটে ভাগ করে দেওয়া হলো, নাম ডেকে ডেকে একের পর এক। लेडीज बुजुर्ग बच्चों को तो सीट दे दीजिएगा। গঙ্গা আর যমুনা দুটো বোট রয়েছে। কিছু জনকে গঙ্গা বোটে পাঠানো হয়ে গেল, আর আমরা যাব যমুনা বোটে করে রাইড করব। এই যে সব একের পর এক ঢুকে গেছে, আমরাও ঢুকে পড়ি, আর লেট করে লাভ নেই। এই আমাদের যমুনা বোট। আহা হা, একটু বসার জায়গার ব্যবস্থা দেখাই। বসার কিন্তু ভালো সিট, কিন্তু বোটগুলো ভালো অন্য বোটের তুলনায়। सर जी सभी थोड़ा ध्यान दीजिए, हमारा बोट का सुहाना सफर शुरू करने से पहले सभी बोलिए जय जगन्नाथ। জয় জগন্নাথ। चलिए अभी डॉल्फिन का अभियान में। আচ্ছা, লাইফ জ্যাকেটের ব্যাপারটা একটু বলে দিই। এখানে লাইফ জ্যাকেট রয়েছে, কিন্তু सबके আমাদের लिए लाइफ এখন जैकेट है सर, সবার জন্য আছে লাইফ জ্যাকেট। सबके लिए है, सभी सुविधा है। 35 জনের এখানে সিট ক্যাপাসিটি, 35 35। 35 জন বসতে পারবে একটা বোটে। একটু এক্সেস মনে হচ্ছে আমার, একটু কম হলে ভালো হতো। एक सीनियर सिटीजन के लिए कोई सुविधा नहीं है जेटी तक आने के लिए। ऐसा नाव लगता अच्छी है। है, हाँ, नाम अच्छा है तो गाइड हमारे बहुत अच्छे हैं, अच्छे है। ओके, लेकिन गाइड ने बहुत बता दिया कि लाइफ जैकेट है, पानी गहरा नहीं है। पानी गहरा अगर नहीं। हम गिर भी जाएंगे तुम डूबेंगे नहीं, डूबेंगे नहीं। हमको बचाएंगे। কাউকে যদি প্রয়োজন পড়ে কারণ, তাহলে সেক্ষেত্রে সে লাইফ জ্যাকেট নিতেই পারে, যেটা বোটের মধ্যে রয়েছে। প্রায় 1100 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বিশাল জলাশয় বে অফ বেঙ্গলের সঙ্গে সংযুক্ত, যার ফলে এখানে পাওয়া যায় নোনা জল আর মিষ্টি জলের এক অসাধারণ মিশ্রণ। ওড়িশার এই চিল্কা লেক হলো এশিয়ার সবচেয়ে বড় লেগুন। লেগুন তার কারণ হলো সমুদ্রের কাছাকাছি এই অগভীর জলাশয়, যা বালির চর বা দ্বীপ দ্বারা আংশিকভাবে সমুদ্র থেকে আলাদা। তো টুপি খুলে চলে যাচ্ছে হাওয়াতে। আজ আমরা এতটা বড় এরিয়ার ছোট্ট একটা জায়গা এই বোট রাইডের মাধ্যমে ঘুরে দেখব। उसको खाने के लिए डॉल्फिन आते हैं, नहीं तो इतना कम गहराई पानी में कभी डॉल्फिन होते ही नहीं, आपको पता हाँ, ही वही ये डॉल्फिन तो कौन सा डॉल्फिन है? ये इरावती। है। ये इरावती डॉल्फिन है, ये यहाँ का नहीं है, ये म्यांमार से आए हैं। अच्छा, म्यांमार में एक रिवर है, आप सुने होंगे, जिसका नाम है इरावती। इरावती, हाँ हाँ। उसी रिवर से ही आए हैं बे ऑफ बंगाल देखे। आने के बाद यहीं पर वो रह गए। क्यों रह गए? क्योंकि ये जो चिल्का का वाटर होता है, ये ब्रैकिश वाटर होता है, ब्रैकिश वाटर, हाँ सब खारा पानी बोलते हैं, खारा क्योंकि पानी। इसमें 80% वाटर आपका बे ऑफ बंगाल से आता है, हाँ हाँ 20% आपका थ्री रिवर, हाँ, जैसे आपका दया, भार्गवी, लूना हाँ। से आता है। मिलने के बाद ये ब्रैकिश ब्रैकिश का जो फिश होता है बहुत टेस्टी होता है, अच्छा, और उनका प्रचुर मात्रा में खाने के लिए भी मिलता है। इसी वजह से ये डॉल्फिन यहाँ पर आने के बाद कभी लौट के गए ही नहीं। চিল্কা শুধু একটা লেক নয়, এটা একটা গোটা ইকোসিস্টেম। প্রতি বছর শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি এখানে আসে। আর এই সাত্তাপাড়া এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়
ইরাওয়াডি ডলফিন। राइट साइड आगे देखो। ডলফিন খুঁজছে সবাই মিলে, ডলফিন দেখতে পেয়েছে, দাঁড়িয়ে গেছে। अरे वही आगे देखो, वही आगे देखो। नाव आ रही है उसके बीच में। এখানে নৌকা বন্ধ করে দিয়েছে ডলফিন দেখতে পাওয়ার জন্য। क्या हुआ? अरे साइड ও বিউটিফুল বিউটিফুল। साइड देखो, वही देखो साइड देखो। অনেক কটা ডলফিন একসাথে, বাহ বাহ। ও হো হো, এই দেখুন উঠছে না, वही देखो, বিউটিফুল देखो, বিউটিফুল বিউটিফুল। वही देखो, কি वही देखो, দারুণ দেখুন, ও দেখুন দেখুন, ও দারুণ, वही देखो। ও देखो, देखो डॉल्फिन देखो। अरे डॉल्फिन देखो। বিউটিফুল, ও হো হো देखिए, ও হো হো, बुला नहीं। একদম সামনে দেখা যাচ্ছে ডলফিন। वही ও বিউটিফুল, দারুণ 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 দারুণ, কি দারুণ। এই দেখো তিনটে ডলফিন একসঙ্গে ডুবছে আর উঠছে। এখানে এসে নৌকা বন্ধ করে দিয়েছে ডলফিন দেখতে পেয়ে। ও হো 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 হো, वही देखो, देखो सब लोग देखिए। ও দেখো দুটো তিনটে তিনটে একসাথে আছে। বিউটিফুল, একদম সামনে দেখুন। ইরাওয়াডি ডলফিন সাধারণ সমুদ্রের ডলফিনের মতো নয়। এদের মাথাটা গোলাকার, ঠোঁট তেমন লম্বা নয়, তাই দেখতে একটু অন্যরকম। এদের নাম এসেছে ইরাওয়াডি নদী থেকে, যেখানে প্রথম এই প্রজাতির ডলফিন বেশি দেখা গিয়েছিল। চিল্কা লেকে এদের সংখ্যা খুব একটা বেশি নয়। সাম্প্রতিক হিসাব অনুযায়ী প্রায় 150 থেকে 170টা ইরাওয়াডি ডলফিন এখানে রয়েছে। প্রচুর ডলফিন দেখতে পেলাম একসাথে এখানে, এখনো দেখা যাচ্ছে দেখুন। আর সবাই মিলে দেখুন ডলফিন দেখার জন্য, ডলফিন দেখছে, ছবি তুলছে, ভিডিও করছে। একসাথে ডলফিন দেখার পরে সবার মন ভরে গেছে। এই সবার কেমন লাগছে আপনাদের ডলফিন দেখার পরে? দারুণ। এরপরে আমরা এখান থেকে বেরোচ্ছি রাজহংস बहुत बहुत धन्यवाद। আইল্যান্ডে। 1 ঘন্টা সময় লাগবে এখান থেকে যেতে। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণে রে পাখিতে ভরে গেছে দেখুন, সিগালে ভরে গেছে, খাবার দিচ্ছে এক এক করে। আর এরা ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ঢেউ বাইয়া, কি দারুণ ধরছে না, মুখে ধরে নিচ্ছে দেখো ওরা। বিউটিফুল, ও দারুণ সুন্দর একটা বোট রাইড করছি আমরা চিল্কাতে এসে। ফুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, ফুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাই। এই পুরো লেকের মধ্যে জল কিন্তু খুবই অল্প, মানে জলের গভীরতা খুবই অল্প রয়েছে। খুব সাবধানে নৌকা চালাতে হয়, ডান দিক বাঁ দিক একটুখানি করলে মাঝে মধ্যেই লেগে যায়, এমন জায়গা থেকে নিয়ে যেতে হয় নৌকাকে। सर सभी थोड़ा ध्यान दीजिए। सर देख लीजिए सामने जो आपको ये आइलैंड दिखाई दे रहा है, इसी आइलैंड का नाम ही राजहंस आइलैंड है। चिल्का में लगभग 64 आइलैंड होता है, उनमें से सबसे बड़ा आइलैंड है। इस आइलैंड का लंबाई लगभग 80 किलोमीटर है और टोटल ये फॉरेस्ट एरिया, जंगल ही जंगल है। ये हमारा राइट साइड पूरी बीच से लेकर लेफ्ट हैंड साइड गोपालपुर बीच तक फैला हुआ आइलैंड। इस आइलैंड के एक साइड आपका चिल्का झील है और एक साइड आपका बे ऑफ बंगाल बंगोपसागर है। अभी हम यहाँ पर सर लगभग 40 मिनट से रुकेंगे, 40 मिनट। इसलिए आइलैंड के ऑपोजिट साइड बहुत है खूबसूरत सा बीच है देखने के लिए, समुंदर है। वहाँ पर जाएंगे, घूमेंगे फिरेंगे, फोटोग्राफी करेंगे, फिर से आके बोट में बैठेंगे। मगर सभी को एक बात याद रखना है, उस तरफ जब समुंदर में जाएंगे कोई पानी के अंदर मत जाइएगा, क्योंकि वहाँ पर क्विक सैंड होता है, मतलब चोरा बालू या बालू का दलदल जिसे आप बोलते हैं। ये काम आपका क्या बताया? सर घड़ी देख लीजिए, 12:05 हो चुकी है, 12:45 को बोट छूटेगी। सबसे ज्यादा 12:50 तक हम इंतजार करेंगे।
उसके बाद बाय बाय। আমরা এসে পৌঁছে গেছি রাজহংস আইল্যান্ডে। দুটো বোট আমাদের পাশাপাশি একসঙ্গে দাঁড়িয়েছে আর এনারা এখানে সিঁড়ি মতো ব্যবস্থা করে দিচ্ছে প্রত্যেককে নামার জন্য। ये ना आइलैंड है ना, ये नॉनवेज का फेमस जगह है। আচ্ছা मछली के लिए। फ्रेश वाला फिश, हाँ क्राब और झींगा। এখানে এরকম বেশ কিছু স্টল বানানো আছে। रात में रहते हो आप लोग? अच्छा अच्छा, कभी कभी ज़्यादातर चले जाते हो ना। ডাব कितना करके है इधर? 50 টাকা করে ডাব পাওয়া যাচ্ছে। আর আমি তো নেবো জলের বোতল একটা, আর এখানে জলের বোতল নিলাম, এই দেখুন 1 লিটার জলের বোতল 30 টাকা নিল। এখানে দেখুন কি পাওয়া যাচ্ছে, কাঁকড়া রয়েছে, চিংড়ি মাছ আছে, ঝিঙ্গা বলে ওরা এখানে। পার্সি ভাঙ্গন ভেটকি। ও ভেটকি পার্শে আছে, এটা পার্শে, এটা ভেটকি, এটা ভাঙন। এখানে যখন যাবেন সমুদ্রের পাড়ের দিকে তার আগে এখানে অর্ডার করে গেলে ভালো হয়। এখানে চিংড়ি মাছ বলছে 250 টাকা 8 পিস। পুরো সারা জায়গা দেখুন পুরো ঝাউ গাছে ভর্তি একদম। এই ঝাউবন ক্রস করে চলে যাবো আমরা বিচের ধারে। দু একটা ব্যাপার কিন্তু ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি। হ্যাঁ, প্রথমত হচ্ছে জলের বোতল সঙ্গে ক্যারি করবেন। আমরা তো ক্যারি করিনি, করেছিলাম শেষ হয়ে গেছে। আর এই বোতলগুলো এখানে এসে পেলাম 30 টাকায়। এই বোতল কিন্তু একদমই এখানে ফেলবেন না, ঠিক জায়গায় ফেলবেন, ডাস্টবিনে ফেলবেন প্লিজ। চারিদিকটা একবার দেখুন কি অবস্থা। লোকজন এসেছে, খেয়েছে, চিপসের প্যাকেট, কুরকুরের প্যাকেট, ক্যাডবেরি সব এখানে ফেলেছে। জলের বোতল দেখুন পড়ে আছে ভর্তি। যাই হোক, আর একটা কথা আগেও বলেছি, টুপি কিন্তু ক্যারি করবেন, চশমা কিন্তু পরবেন, না হলে প্রচুর রোদ, প্রচুর গরম রয়েছে। আজকে হচ্ছে আপনার 24 তারিখ, 24 মার্চ। এই 24 তারিখে এত গরম, মানে এরপরে তো আর আসা যাবে না। অ্যাকচুয়ালি শীতকালে চিল্কা আসা সব থেকে বেস্ট অপশান। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ম্যাক্সিমাম ফেব্রুয়ারি, ওই সময় প্রচুর পাখিও দেখতে পাবেন আপনারা। আর এই জায়গাটা দেখুন পুরো বালি কিন্তু। হ্যাঁ, আমরা বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। আপনারা কোত্থেকে আসছেন? বর্ধমান। আপনারা কি এই বোটেই এসছেন তো? গাড়িতে এসছেন তো? ও, আমাদের একসাথে। কেমন লাগছে মোটামুটি? ভালো, ওয়েদারটা ভালো আছে। হ্যাঁ, মানে এমনি ওটিটিসির যে বোট রাইড সার্ভিস ভালো তো? আচ্ছা, এটা তো চড়েও বুঝতে পারলাম একদমই বোটের মধ্যে সাউন্ড নেই। ওই জন্য কী হয়, ডলফিনগুলো কাছাকাছি সুন্দর দেখতে পেলাম আমরা ভালোভাবে। মানে এখানেও কিছু অস্থায়ী দোকান রয়েছে, একদম মানে ভার্জিন বিচ। এখানে মানুষজন দেখতেই পাবেন না। মানে আমরা এই কজন এসছি, খালি আমাদের যে বোটের যে কজন ট্যুরিস্ট ছিলেন সেই ট্যুরিস্টগুলোই এখানে রয়েছে, আর এক্সট্রা কোনো ট্যুরিস্ট কিন্তু নেই। আর দিনের বেলা এরকম সময় ট্যুরিস্ট আসে, আবার কিন্তু রিটার্ন চলে যায়। এখানে কেউ থাকে না। যারা এখানে দোকান করেছেন তারাও কিন্তু এখানে অস্থায়ী, মানে প্রতিদিন সকালে আসেন এবং সন্ধ্যেবেলা থেকে চলে যান। ওফ, অপূর্ব সুন্দর দেখুন, কি ফ্যান্টাস্টিক। রাজহংস আইল্যান্ড বলছে এই আইল্যান্ডের নাম, অপূর্ব সুন্দর। এখানে রয়েছে দোকান, বিস্কিট ফিস্কিট পাওয়া যাচ্ছে, জল আছে, বিস্কিট আছে, এই কিছু ছোলা ভাজা আছে, এইসব এখানে পাওয়া যাচ্ছে। দেখুন বাদাম, কুরকুরে, ডাল ভাজা, এগুলো এখানে রেখেছেন এনারা। अरे झालमुड़ी भी पाई जाए। ঝালমুড়ি, हाँ, झालमुड़ी पाई जाए। हाँ। और ये मैगी पाई जाए। मैगी? और नींबू पानी पाई जाए। আচ্ছা, আর কি পাওয়া যায়? और चिल्ली वाला बियर भी पाई जाए। চিল্ডওয়ালা বিয়ার পাওয়া যায়? আরে বাবা, এখানে চিল্ড বিয়ারও পাওয়া যাচ্ছে। কারোর চিল্ড প্রয়োজন পড়লে খেতে পারেন এখানে এসে। ওইখানে একটা দেখুন আরেকটা অস্থায়ী দোকান রয়েছে। এখানে দেখুন ডাবের জল আছে, সমুদ্রের পাড়ে ডাবের জল, নর্মাল জল, বিস্কিট, আর কি আছে? अरे कोल्ड ड्रिंक्स अच्छी, बियर अच्छी, सब अच्छी। अच्छा, आप लोग यहाँ पे रात को कहाँ पे रहते हो? चले जाते हो लौट के? सर 6टा बजेगा तो चल जाइए। এই যে আমরা এসে গেছি একদম বোটের ধারে, একদম 12:50 বাজে। টাইমিং মেনটেন করছে এরা পুরো। চলো টাটা দাদা। हमको तो उसकी परमिशन चाहिए। তাহলে হয়ে গেছে আমাদের, সবাই উঠে পড়ছে আবার। এখান থেকে আমরা নেমেছিলাম, এখান থেকেই উঠলাম। ফেরার সময় আমাদের সময় লাগলো প্রায় 30 থেকে 40 মিনিট, তাড়াতাড়ি চলে এসেছি। যাওয়ার সময় আমাদের ডলফিন দেখানো হয়েছিল, সে কারণে সময় লেগেছিলো বেশ কিছু। এখন আমরা যাব এখান থেকে মিউজিয়ামে, চলুন। ইন্টারপ্রিটেশন সেন্টার, এই হচ্ছে মিউজিয়াম। আমরা ঢুকে যাই এখানে। চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি, দেখুন এখানে লেখা রয়েছে চিল্কা রামসার সাইট, সুন্দর বানিয়েছে। মিউজিয়ামে প্রথমেই আমাদের অডিটোরিয়ামের মধ্যে ঢুকিয়ে 10 মিনিটের একটা শো দেখানো হয়েছিল, যার মধ্যে বিস্তরে বর্ণনা করা হয়েছে এই চিল্কা লেক সম্পর্কে এবং চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি কিভাবে রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে এই রামসার সাইটের।
তার পাশাপাশি গোটা মিউজিয়াম ঘুরে দেখেছিলাম কিছুক্ষণ সময়ের মধ্যে। এটা হচ্ছে ফিশ মিউজিয়াম। আচ্ছা, প্রচুর মাছ প্রিজার্ভ করে রাখা রয়েছে এখানে। এখানেও কিছু মাছ রয়েছে দেখুন, তার ডিটেলস ওপরের দিকে সব লেখা রয়েছে। এই যে ডলফিন আমরা দেখছিলাম, সেই ডলফিনের দেখুন স্কেলেটন রাখা রয়েছে। এখানে একটা স্কেলেটন রাখা রয়েছে, এখানে একটা স্কেলেটন রাখা রয়েছে। এই ফিশ মিউজিয়ামটা বেশ ভালোই ছিল, দেখলাম সুন্দর। আর এখানে দেখুন একটা ডলফিনের মডেল বানানো, এই ডলফিনগুলোই আমরা দেখছিলাম। ওদিকে বে অফ বেঙ্গল, পুরো চিল্কাকে ম্যাপে করা রয়েছে। বাহ, দারুণ তো। এখানে দেখুন কত রকমের বার্ডস দেখতে পাওয়া যায় এই চিল্কাতে, তা একটা মডেল বানানো, সুন্দর বেশ। আর এই হচ্ছে ডলফিন, এই ইরাবতী ডলফিন আমরা দেখার জন্য একটা ইন্টারেস্ট। যারা আপনারা এই ওটিডিসির সাথে ট্রিপটা করছেন না, ট্যুরটা করছেন না, তাদের জন্য বলি এখানে বুকিং কাউন্টার রয়েছে। এখান থেকে আলাদা করে আপনারা বুকিং করতে পারেন। দুভাবে আপনারা বুকিং করতে পারেন এখানে, 1330 টাকা আর 2450 টাকা। দু রকমের বোট বুকিং হয়, একটা 1 ঘন্টার জন্য, একটা 3 ঘন্টার জন্য। 1 ঘন্টাতে শুধু আপনাদের ডলফিন দেখাবে, আর যেটা 3 ঘন্টার রয়েছে সেটা ডলফিন এবং আইল্যান্ডও আপনারা যেতে পারবেন, যে আইল্যান্ডে আমরা ঘুরে এলাম। কিন্তু একটা মজার ব্যাপার বলি, যে বোটে আমরা গেলাম এই বোট কিন্তু দারুণ বোট। মানে আমি রেকমেন্ড করবো, যদি আপনারা চিল্কাতে রাইড করেন, বোট রাইড, অবভিয়াসলি ওটিডিসি দ্বারা বুক করবেন। দারুণ বোটে দারুণ জার্নি করলাম। প্রাইভেট যে বোটগুলো প্রচুর সাউন্ড হয় দেখলাম আমি। এই বর্ষারানী হোটেলে আমরা অর্ডার দিয়ে গেছিলাম, এখানেই খাবো। 2:30টার সময় এসে পৌঁছালাম। এসে গেছে দেখুন এক থালি, থালি চলে এসছে। ভাত রয়েছে, গরম গরম ভাত দিয়েছে, ভাতটা গরম, আলু ভাজা, স্যালাড দিয়েছে, এখানে ডাল দিয়েছে, ডালটাও কিন্তু গরম আছে, তরকারিটাও গরম, ডিমটাও গরম। না, খাওয়া দাওয়া কিন্তু গরম আছে। সবজিটা ভালো আছে, পটলের সবজি, পটলের আলু পটল। জোর লাগা কে হাইসা, ও এটা তো জাতা ছিল আজকে। লেভেল লেভেল, গাড়ি স্টার্টই হচ্ছে না আজকে। আর পান্থনিবাস ফেরা হবে না। চলছে বাই চান্স আজকে গাড়িটা খারাপ হয়ে গেছে, আর কিছুই না। তো আমরা ঠেলার চেষ্টা করলাম, কিন্তু ঠেলে আর চালু এখনো করতে পারছি না গাড়িটাকে। অনেক ঠেলেছি, দেখি কী ব্যবস্থা করা হয়। এরকম ব্যাপার নয় যে প্রতিদিন খারাপ হয়ে যায়, সব কিছুই ভালো, সার্ভিসও ভালো পেয়েছি আমরা, কিন্তু গাড়িটা খারাপ হয়ে গেছে আজকে। ঘড়িতে সময় দেখুন 4:52 বাজে। না, 10 কিলোমিটার আগে গাড়ি খারাপ হয়ে গেছিলো, কিছুটা ঠেলে আবার গাড়ি ঠিক হয়ে গেছে। তো আমরা এই 4:52-তে এসে পৌঁছালাম পান্থনিবাসের কাছে। এখানেই রয়েছে পান্থনিবাস। এই ওড়িশা ট্যুরিজমের গাড়ি আমাদের এখানেই নামিয়ে দিল, এই কোর্ট থেকে নেমে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। টোটাল ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই করে দেবো। চলুন তাহলে দেখা হচ্ছে আবারও এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।